আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগতম। চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল 13 মে মঙ্গলবার নাগাদ বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী, ভয়াবহ প্রচণ্ড আকারে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তো কোন কোন জেলায় হতে পারে ঝড় বৃষ্টি? বিশেষ করে ঢাকা বিভাগ থেকে শুরু করে সিলেট বিভাগ, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, এছাড়া খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোন কোন জেলায় এবং কোন কোন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বা ভয়াবহ কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব। প্রত্যেক গ্রাম অঞ্চলের আপডেট আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আগামী 24 থেকে 48 ঘন্টায় ফের রাজধানী ঢাকা সহ বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরই মাঝে পশ্চিমবঙ্গের কিছু এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার মডেল। এদিকে যদি পশ্চিমবঙ্গেরটা প্রথমে দেখি, বারুইপুর অঞ্চল, কলকাতার ডায়মন্ড হারবার এবং খোলাঘাট অঞ্চল দিয়া উলুবেড়িয়া, এই সকল এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন এই যে সাদা রঙের এই অংশে প্রায় 29 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এদিকেও দেখুন প্রায় 30 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখানে থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি খুলনা বিভাগের দুয়েক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। ফুলতলা, খুলনা, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, নড়াইল, চুকনগর, এই যে এখানে কিছু কিছু এলাকায় এদিকে বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে চাঁদপুর এলাকায় এবং নডিয়া, মুন্সিগঞ্জ এবং মতলব এই এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কালবৈশাখী আকারে। এবং এদিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে মাধবপুর এলাকায়, নাসিরনগর, কুলিয়ারচর, ভৈরব এবং এদিকে কটিয়াদি এই এলাকায়। মূলত এখানে 12 মে নাগাদও ব্যাপক বৃষ্টিপাত দেখা গেছে সিলেট বিভাগের অনেক এলাকায়। এছাড়া রাজধানী ঢাকা সহ দেশে ব্রাহ্মণবাড়ি, আগরতলা, ত্রিপুরা রাজ্যের উপর ব্যাপক বৃষ্টিপাত দেখা গেছে বেলোনিয়া, কুমিল্লা, কাকড়াছড়ি সহ পাহাড়ি এলাকায়। আবারও আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এখানে শায়েস্তাগঞ্জ অঞ্চল, সোনারঘাট এবং নাসিরনগর, মাধবপুর এলাকায়, শ্রীমঙ্গল, এখানে হবিগঞ্জ, বানিয়াচং এলাকা, মৌলভীবাজার, কুলাউড়া, ঝুড়ি, বড়লেখা, বালাগঞ্জ এবং জগন্নাথপুর সহ জামালগঞ্জ সহ সুনামগঞ্জ এলাকায়, ছাতক এবং মোহনগঞ্জ এই সকল জেলার উপর শক্তিশালী ভয়াবহ কালবৈশাখী ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন। এখানে অনেক এলাকায় শিলাবৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। দেখুন নাসিরনগর, মাধবপুর, কুলিয়াচর, ভৈরব, এখানে এই সকল এলাকায়, এখানে অনেক এলাকায় প্রচণ্ড আকারে শিলাবৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই আপনারা আগে থেকে সতর্কতা অবলম্বন করবেন। এবং বিশেষ করে বুধবার 14 মে নাগাদও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। প্রচণ্ড কালবৈশাখী, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন। 14 মে বুধবার নাগাদ এখানে দেখুন রাজধানী ঢাকা সহ যশোর, খুলনা অনেক এলাকায়। এখানে যদি আমরা ম্যাপটা বড় করি, সদরপুর এলাকায় এখানে দেখুন এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। শিবচর এলাকা, নডিয়া, তারপর এদিকে বোয়ালমারি এবং আলপাডাঙ্গা, এখানে ফরিদপুর, তারপর হরিরামপুর, দোহার, শ্রীনগর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ এলাকায়, ঢাকা, টঙ্গী, গাজীপুর, মানিকগঞ্জ, মাতবদি এলাকায়, তারপর নরসিংদী, তারপর বাচ্চারামপুর এলাকা, তারপর নবীনগর, এই যে শ্রীপুর, এখানে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা। কিশোরগঞ্জ, হবিবগঞ্জ, এই যে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং খুলনা বিভাগের এদিকে যশোর, এই যে এখানে যশোর, জিকরগাছা, চুগাছা এবং কালারুয়া, এদিকে কিন্তু শক্তিশালী কালবৈশাখী ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মূলত আগামী কয়েকদিন দেশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং 15 তারিখ নাগাদও উত্তরবঙ্গের অধিকাংশ এলাকায় শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি থাকবে, যেমনটা নেত্রকোনা সহ সুনামগঞ্জের দিকে, বাগমারার অঞ্চল দিয়া এবং এখানে দেখুন কলমাকান্দা এলাকায়, মোহনগঞ্জ, আটপাড়া, তারপর দুবাউড়া, ফুলপুর, তারাকান্দা, তারপর নালিতাবাড়ি, ডালু, এই যে সুনামগঞ্জ, তারপর জামালগঞ্জ, ছাতক, এই যে আমরা প্রত্যেক গ্রাম অঞ্চলের আপডেট কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাশাপাশি রংপুর বিভাগের কিছু কিছু অংশেও শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। বা এদিকে চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু এলাকায় দক্ষিণাঞ্চলে আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে, উত্তরাঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।